আপনাকে ভুল পড়াতে পারবে, সেই ভুল দিকে নিয়ে যেতে পারবে, তখন শয়তান অবশ্যই অবশ্যই জয়ী লাভ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাইদা করাতাল কোরআন, যখন তোমরা কোরআন পাঠ করো, ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আশ্রয় প্রার্থনা করো। কার কাছ থেকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তুমি আমাকে শয়তানের পদঙ্ক থেকে, রাস্তা থেকে আশ্রয় প্রার্থনা করো। সূরাতুন নাহল 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন। অতএব যখনই আমরা কোরআন পাঠ করব তখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা এই বাক্যটা অবশ্যই অবশ্যই পাঠ করব। শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে যে এই বাক্যটা আমরা পাঠ করব এইটুকুতে সীমাবদ্ধ নয়, কেননা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে এই বাক্যটার মাধ্যমে মানুষের সমস্ত কাজকর্মগুলো তাদের শয়তান থেকে বিতাড়িত রাখতে পারে এই বাক্যটা যে কোনো কাজের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যখন আমরা কোনো কিছু করব যাতে করে শয়তান আমাদেরকে প্রভাবিত করতে না পারে, এই জন্য সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 200 নম্বর আয়াতের ভিতরে এসেছে, এবং সূরাতুল ফুসসিরাত 36 নম্বর আয়াতের মধ্যে এসেছে, 41 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানু ফাস্তাইজ বিল্লাহ, তোমরা কি করো, যদি তোমরা কি করো, ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতান, তোমাদেরকে যদি কি করে শয়তান প্রভাবিত করে ফেলে, তাহলে অবশ্যই তোমরা ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। আপনি এমন কোনো কাজ করে চলেছেন যে কাজে আপনি বুঝতে পারছেন যে শয়তান আপনাকে অনুসরণ করে ফেলেছে, শয়তান আপনাকে সেই কাজে জয়ী করে ফেলেছে। অতএব আপনি হালাল থেকে আপনি হারাম কামাই করছেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। আপনি ইবাদত ছেড়ে দূরে রয়েছেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। একটা পরিবারের সমস্ত দায়ভার আপনার উপরে নয়, আপনার পরিবারের অন্য মানুষের উপরে, মহিলাদের উপরে সেই দায়ভার বহন করছে, তারা কর্তৃত্ব অর্জন করছে, শয়তান তার উপরে জয়ী লাভ করেছে। আপনি হালাল ছেড়ে হারামকে উপার্জন করছেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। আপনি কথাবার্তা সত্য বলা বাদ দিয়ে মিথ্যা বলেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। আপনি হকের উপদেশ না দিয়ে আপনি মিথ্যাকে মানুষের মাঝে প্রভাবিত করেন, শয়তান আপনার উপরে জয়ী লাভ করেছে। আপনি মানুষকে সঠিক পথে সাহায্য না করে, সঠিক পথে পরিচালিত না করে আপনি মানুষকে ভুল শিক্ষা দেন, বিদআতি পথে পরিচালনা করেন, শয়তান আপনার উপরে জয়লাভ করেছে। আপনাকে বারবার করে আমি বলছি যে যেগুলো বিদআত সেগুলো ছাড়েন, যেগুলো বিদআত সেগুলো ছাড়েন, নতুন নতুন যেগুলো উদ্ভটি আমাদের মাঝে প্রচলন ঘটেছে এগুলো থেকে ছাড়েন। বিদআত আপনার উপরে জয়লাভ করেছে মানেই শয়তান আপনার প্রতি প্রভাবিত অর্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতান, যখন তোমাদের উপরে শয়তান প্রভাবিত হয়, তোমাদের উপরে জয়ী লাভ করে, তখন তোমরা কি করো? ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। ইন্নাহু সামিউন আলিম, তিনি হচ্ছে সমস্ত কিছু তিনি দেখেন এবং তিনি শুনেন, সমস্ত কিছুই তিনি জানেন। অতএব আপনি যখনই শয়তান আপনাকে প্রভাবিত করবে তখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা করা, শয়তান যাতে করে আমাকে আপনাকে সেই পথে পরিচালিত করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আবারও সূরাতুল ফুসসিরাত 41 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতান, ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানু নাজগুম ফাস্তাইজ বিল্লাহ, যখন আমাদের উপরে শয়তান প্রভাবিত করবে তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি সমস্ত কিছু শুনেন এবং তিনি দেখেন। অতএব আমরা যে সমস্ত কাজগুলো করব, সমস্ত কাজের মধ্যে যখন আমাদের শয়তান প্রভাবিত করে ফেলবে, যখনই আমাদের মনে হচ্ছে সেখানে শয়তান আক্রমণ করেছে, যখনই মনে হচ্ছে আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি, সার্বক্ষণিক সব সময় আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে, শয়তান থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত যে মানুষ দেখবেন সব থেকে বেশি প্রভাবিত হয় মানুষ যখন মানুষের মস্তিষ্কটা বিগড়ে যায়। আর এই বিগড়ে যাওয়ার মধ্যে সব থেকে একটা বড় মাধ্যম হলো মানুষ ক্ষিপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ মানুষ রাগান্বিত হয়ে যাওয়া। হাদিসটি এসেছে বুখারী শরীফের 3282 নম্বর হাদিস। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সুলাইমান তিনি বলছেন, রজুলানে, দুইজন ব্যক্তি, তিনি কি করলেন? দুইজন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বসেছিলেন। এমত অবস্থায় তিনি বলছেন যে রজুলানে দুইজন ব্যক্তিকে রাসূল দেখলেন, তারা কি করছে? গজিবা আনহু, তারা হচ্ছে রাগান্বিত, মানে তারা হচ্ছে রাগান্বিত অবস্থায় তারা গালাগালি করছে, কথাকে বিক্রে দিচ্ছে, মানে সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কথা বলা থেকে তারা বিরত থেকে তারা খারাপ ভাষায় কথাবার্তা বলছে, অর্থাৎ তারা গালিগালাজ করছে। আর এই গালিগালাজ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাদের ভিতরে একজন ব্যক্তি এমন অবস্থায় রয়েছে তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। কেমন ভাবে? তার স্বাভাবিক যে চেহারাটা থাকে সে চেহারার থেকে মুখমণ্ডল রাগে একবারে রক্ত মনে হচ্ছে ফুটে উঠছে। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাদের রক্ত মনে হচ্ছে ফুটে উঠছে তাদের চেহারা দিয়ে, একজনের এত পরিমাণ রাগান্বিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নী আ'লামু কালিমাতান, আমি তাদেরকে এমন একটা কালিমা শিক্ষা দেব যে কালিমার মাধ্যমে তার রাগটা দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নী আ'লামু কালিমাতান, তাদেরকে এমন একটা কালিমা যদি আমি শিক্ষা দেই তাহলে তার রাগ দূরীভূত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন যে তুমি কি করো, তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেই ব্যক্তি এই কথা বলা থেকে সে বিরত থেকে, এমনকি সে বলছে যে আমি কি পাগল হয়েছি? কথাটা বুঝুন। হাদিসের শেষ অংশে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সে ব্যক্তিকে যখন বলা হচ্ছে তুমি বলো তোমার রাগ দূর করার ক্ষেত্রে, রাগ দূর করার ক্ষেত্রে তুমি বলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি সম্পর্কে তিনি বলছেন ফাকালা ওয়া হুয়া ফি যুন্নুব, সেই ব্যক্তি বলছে আপনার কি মনে হয় আমি পাগল হয়ে গেছি, কিংবা আপনার কি মনে হচ্ছে যে আমি পাগল হয়ে গেছি? মানে রাসূলকে উল্টে বলছে যে আমি এই কথাটি বলবো কেন, মানে আমি কি পাগল হয়ে গেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বলছে লাউ ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি বলো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে যে ক্রোধটা রয়েছিল, যে রাগটা রয়েছিল, এই রাগটাকে তোমার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। তখন সেই ব্যক্তি বলছে যে সে ব্যক্তি তখন বলে ফাকালা ওয়া হুয়া ফি যুনুব, আপনার কি মনে হয়? সে ব্যক্তি বলছে আমি কি পাগল হয়ে গেছি যে আমি এই কথাটি বলবো? সম্মানিত উপস্থিতি, তাই যখন মানুষ রাগান্বিত হয়ে যায়, মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, মানুষের মস্তিষ্ক তখন বিগড়ে যায়। মানুষ কি বলে তখন সে বুঝতে পারে না, সে নিজে অনুধাবন করতে পারেনি যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছে এবং রাসূল তাকে এমন একটা আমল শিক্ষা দিচ্ছে যার কারণে তার রাগটা দূর হয়ে যাবে। বরং সে ক্ষিপ্ত হয়ে বলছে আমি কি পাগল হয়ে গেছি যাতে করে আমি এই কথাটি বলবো। সম্মানিত উপস্থিতি, হাদিসটি এসেছে বুখারী শরীফের 3282 নম্বর হাদিস, আপনি আবারও খুলে দেখবেন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম মানুষের সব থেকে খারাপ একটা পরিবেশ চলে যায় যখন মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। তখন মানুষ কেউ কাউকে দেখে না, কে বাপ, কে বাবা, কে মা, কে ভাই, কে বোন, কে পাড়া প্রতিবেশী, কে আত্মীয় স্বজন, কে সমাজের গুণীমানী ব্যক্তি, কাউকে দেখে না, কাউকেই দেখে না। বরং সবাইকে এক কাতারে মেপে শয়তানের পথকে অনুসরণ করে শয়তান তার উপরে জয় লাভ করে বিভিন্ন ধরনের গালিগালাজ তাদের উপরে করতে থাকে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি তোমাদেরকে এমন কি কোনো জিনিস শিক্ষা দেব না, কিংবা এমন জিনিস তোমাদেরকে আমি শিক্ষা দিতে পারি যেটা ফাআলাম কালিমাতান, এমন কালিমা যদি তোমাদেরকে শিক্ষা দেয় সেই কালিমাটা তোমাদের মাঝ থেকে সেই রাগকে দূরীভূত করে দিবে। আর সেটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান আপনাকে প্রভাবিত করে ফেলে, যখন আপনার প্রচণ্ড রাগ হয়, বাড়িতে এমন কোনো পরিবেশ তৈরি হয়ে গেছে, বাড়িতে আপনার গৃহিণী আপনার উপরে কথা শুনছে না, কিংবা আপনার কোনো কাজ সঠিকভাবে সে পর্যালোচনা করছে না, আপনার হুকুম মানছে না, আপনি রাগে ক্ষিপ্ত হয়ে আছেন, এমত অবস্থায় তার উপরে গালিগালাজ না করে, তার উপরে ক্ষিপ্ত না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। তবে দেখবেন যে অবশ্যই সেই বিষয়টা সমাধান হয়ে গেছে। কেননা শয়তান সব থেকে জয়ী লাভ করে একটা কাজের মাধ্যমে। শয়তানের আরশটা কোথায় জানেন? শয়তানের বিশাল প্রাসাদ রয়েছে। সেই প্রাসাদটা কোথায়? সেই প্রাসাদটা হচ্ছে বিশাল সমুদ্রের উপরে।
আর এই সমুদ্রের উপরে শয়তান যখন উপবিষ্ট থাকে, অর্থাৎ শয়তান যখন প্রাসাদে থাকে, থাকার পরে যখন তার সাগরিদরা, যখন তার সহকারীগণ তখন তার কাছে আসে, আসার পরে সারাদিন পর তাদের আমলনামা নেই, মানে কে কয়জনকে কিভাবে পথভ্রষ্ট করতে পারলো, কিভাবে খারাপ দিকে নিয়ে যেতে পারলো, এইভাবে তাদের কাছ থেকে বিভিন্নভাবে তাদের কাছ থেকে পরামর্শ নেয় যে তারা কিভাবে মানুষদেরকে তারা পথভ্রষ্ট করেছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে বলতে শয়তান সব থেকে বেশি খুশি হয় সেই 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 শয়তানের উপরে, যে শয়তান একজন পরিবারের ভিতরে গণ্ডগোল সৃষ্টি করে, সেটাকে বিভেদ তৈরি করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার এমন পরিবার রয়েছে, অসংখ্য পরিবার, যে ছোট্ট একটু রাগের কারণে, যে কোনো একটু রাগের কারণেই পরিবারটা ধ্বংস হয়ে গেছে। আর সেই রাগটাকে আরো দাবিয়ে তুলে সেটা হচ্ছে শয়তান। আর এই শয়তান থেকে বাঁচতে হলে আপনাকে সেই সময় সব সময় আপনাকে পাঠ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তবে আপনার কাজ, আপনার কর্ম, আপনার কথা, আপনার সহনশীলতা সমস্ত কিছুই স্থিরতা অবলম্বন করবে। অথচ আপনার ক্রোধটা আরও বেড়ে যাবে, রাগটা আরও বেড়ে যাবে। যখন আপনার গৃহিণী আপনাকে সেই কথার পৃষ্ঠে আবার কোনো কথা বলবে, তখন আপনাকে এক কথা শুনে আরও 5 কথা তাকে শুনিয়ে দিবেন, তখন আপনার রাগটা আরও বেড়ে যাবে। তাই এই জায়গা থেকে আমাদেরকে মুক্তি লাভ করতে হলে, আমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। কেননা আপনার রাগটাকে দমন করে তোলে, বাড়িয়ে তোলে, সেটাই হচ্ছে শয়তান। এই জন্য সেই সময় আমাদেরকে রাগ থেকে বেঁচে থাকার জন্য শয়তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে দূরভীত রাখুক, যার কারণে আমরা রাগান্বিত অবস্থায় সবসময়